দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। নিহত সিমি আক্তার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রিমনের স্ত্রী। জীবিকার তাগিদে নিহত সিমির স্বামী রিমন বর্তমানে ঢাকাতে কাজ করছেন। নিহতের পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে শাশুড়ির সাথে মনোমালিন্য চলছিল সিমির। তারই জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল সাতকুড়ি এলাকায় রিমনের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। নিহত সিমি আক্তার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রিমনের স্ত্রী। জীবিকার তাগিদে নিহত সিমির স্বামী রিমন বর্তমানে ঢাকাতে কাজ করছেন। নিহতের পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে শাশুড়ির সাথে মনোমালিন্য চলছিল সিমির। তারই জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল সাতকুড়ি এলাকায় রিমনের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। নিহত সিমি আক্তার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রিমনের স্ত্রী। জীবিকার তাগিদে নিহত সিমির স্বামী রিমন বর্তমানে ঢাকাতে কাজ করছেন। নিহতের পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে শাশুড়ির সাথে মনোমালিন্য চলছিল সিমির। তারই জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল সাতকুড়ি এলাকায় রিমনের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের হিলিতে নিজ শয়নকক্ষ থেকে সিমি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। নিহত সিমি আক্তার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রিমনের স্ত্রী। জীবিকার তাগিদে নিহত সিমির স্বামী রিমন বর্তমানে ঢাকাতে কাজ করছেন। নিহতের পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে শাশুড়ির সাথে মনোমালিন্য চলছিল সিমির। তারই জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল সাতকুড়ি এলাকায় রিমনের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।